হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য অনার স্পেশাল ব্লগ। তো চলে এসেছি আজকে নিউ একটা রেসিপি মিনি ব্লগ নিয়ে। তো আজকে রেসিপির ভিডিওটা হচ্ছে টমেটোর চপ। তো আজকে টমেটোর চপটা কিভাবে করি চলো তোমাদেরকে শেয়ার করি। তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো, একটা টমেটোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর তার ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো বার করে নিয়েছি। এখানে আদা রসুন ভালো করে বেটে নিয়েছি, আর এখানে দেখো আলু শুদ্ধ করে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার আমি আলুগুলোকে ভালো করে মেখে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, অল্প সামান্য একটুখানি তেল, বেশি কিন্তু তেল না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা আর রসুনের পেস্টটা। তো এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর অল্প একটু যদি তোমরা টমেটো সস দিতে চাও তো দিতে পারো, আবার যদি না দিতে চাও তাহলে কোনো সমস্যা নেই। তার মধ্যে দিয়ে দেবে নুন আর আলুর পুরটা। তো একটুখানি তেলে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট, তারপরে টমেটোটার মধ্যে অল্প একটু সামান্য নুন মাখিয়ে নেবে। নুন মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু টমেটোগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে এই বেসনের মধ্যে দিতে হবে অল্প একটু কালো জিরে। তারপরে এটা ভালো করে একদম ঘন ঘন রাখতে হবে। তারপর দেখো আলুর পুরগুলোকে এরকম হাতের মধ্যে চ্যাপটা করে নিয়ে তার উপর এরকম টমেটোটা বসিয়ে এর ওপর আলুর পুরটা দিয়ে ঢাকতে হবে। পুরো এরকম বানাতে হবে। আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছিলাম তাই দেখাতে একটু অসুবিধা হচ্ছিল। তো তোমরা কিন্তু হাতের ওপর একটুখানি তেল মাখিয়ে নিয়ে হাতে করবে, তাহলে কিন্তু হাতে আটকে যাবে না। এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার বেসনের মধ্যে এগুলোকে চুবিয়ে নেব, বেসনে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেব তেলে। তো এবার এটাকে ভালো করে ফ্রাই হতে দেব। দেখো আমার টমেটো চপ একদম রেডি। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আর এর মধ্যে তোমরা যদি একটুখানি চালের গুঁড়ো দিতে চাও তাহলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের রেসিপিটা এখানে এন্ড করলাম, টাটা।